ব্রিজ ভেঙে ট্রাক নদীর পারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ট্রাকের চালক, ট্রাকের হেল্পার লাফ দিয়ে রাস্তায় রয়েছেন। প্রিয় দর্শক, সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে আছি, প্রাইম সিলেটি চ্যানেল থেকে সরাসরি লাইভে আছি। এই মুহূর্তে লাইভে একটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। যদি আপনাদের জানাই যে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু হাইটেক পার্ক বন্যী আবাসিক এলাকার পাশে একটি মাজদা ট্রাক, যতটুকু জানা গেছে যে ট্রাকটি রংপুরের সিলেট থেকে বুলাগঞ্জের দিকে যাচ্ছিল হয়তো মালামাল আনার জন্য। আর এই জায়গায় আসার পর সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক উপরে যদি একটু দেখাতেন ভাই, সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের যে ব্রিজ রয়েছে, ব্রিজে আসার পর তার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের যে সাইড রয়েছে, ব্রিজের সাইড উপরে তাকালে কিন্তু দেখতে পারবেন সহজ, অর্থাৎ সড়ক ও জনপদের পক্ষ থেকে বাঁশ বেঁধে দেওয়া হচ্ছে যেন আর কেউ এই দুর্ঘটনার শিকার না হন। আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে চালক উপর থেকে পড়ার পর তেতলিয়ে গেছেন, ওনাকে মেডিকেল পাঠানো হয়েছে। জানি না উনি বেঁচে আছেন কিনা মারা গেছেন। আর আগামীকালকে 2টি রেকার আসতে পারে, আসার পর গাড়িটি তোলা হতে পারে। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, বিশ্বের কোন দেশ থেকে, বাংলার কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা? প্রাইম সিলেটি চ্যানেলে এই মুহূর্তে সরাসরি লাইভে আমি নুমান আছি সিলেটের কোম্পানিগঞ্জে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে গাড়িটি আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে আছে। প্রত্যেক আমাদের সাথে থাকুন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ছুটে আসছেন, যারাই খবর পাচ্ছেন, অর্থাৎ রাস্তা দিয়ে যারা যাচ্ছেন চালক শ্রেণীর, এমনকি শ্রমিক সম্প্রদায়ের, তারা কিন্তু এখানে নামার পর দেখছেন যে কি পরিস্থিতি। অনেকেই কিন্তু দেখছেন বিভিন্ন জায়গাতে। একটু ট্রাকের চারিপাশ দেখাতে চাই, ট্রাকের চারিপাশ একটু দেখাতে চাই। যদি আপনাদের দেখাই যে সম্পূর্ণ উল্টে গেছে, এই যে তার চাকাগুলো কিন্তু উপর দিকে রয়েছে। ভাই একটু সামনে আসবেন, যদি একটু দেখাই, যে চাকা নিচ দিয়ে থাকার কথা সেই চাকা কিন্তু সম্পূর্ণ উপরে চলে গেছে। তাহমিদ হাসান ধন্যবাদ, ফারহান, অনেকে কিন্তু আছে। খালি গাড়ি ছিল ভাই, খালি গাড়ি আসিল। আর যেখানে কিন্তু আপনারা একটু দেখাই মেসাস নূর ভান্ডার, যতটুকু এখন পর্যন্ত আমরা জানি যে গাড়িটা রংপুরের বুলাগঞ্জের দিকে যাচ্ছিল, যাওয়ার পথে এই ঘটনা। যদি গাড়ির অবস্থা দেখাই, গাড়িও তেতলিয়ে গিয়েছে। ড্রাইভার উপর থেকে যখন নিচে পড়েছেন উনি পুরোপুরি তেতলিয়ে গেছেন। ওনাকে প্রাথমিকভাবে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। কেউ বলছেন ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে, আবার কেউ বলছেন এখনো মেডিকেল আছেন। তবে এখানে যিনি এই ট্রাক দেখাশোনার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি বন্নিত। এই ট্রাকটা খেয়ে দেখে রাখে? জি, আমি আপনারা কি দেখে রাখার লাইন দায়িত্ব দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে, টাকার মালিকে দিছে। টাকার মালিকের বাড়ি কোন জায়গা? তার মালিকের বাড়ি রংপুর। রংপুর। তো কোন সময় ট্রাকটা পড়ছে? আজকে সকালে 8টার দিকে। সকাল 8টার দিকে পড়ছে। মোটামুটি 8টার দিকে। কয়জন মানুষ আছিল, হেল্পার চালক সহ কয়জন আছিল? হেল্পার সড়কের ফ্রিজের নিচে রয়েছে, উপরে রয়েছে। মানে হেল্পার লাফ দিয়া ব্রিজে রয়ে গেছেন, আর চালক গাড়ির সাথে সাথে পড়ে গেছে। তো চালকের মেডিকেল পাঠানো হয়েছে নি? মেডিকেল পাঠালে বুকে চাপা আছে। বিভিন্ন জায়গাতে মানুষ দেখা তাই জানি। কোন কারণে পড়ছে মনে করেন আপনি? তো শ্রমিক মানুষ, কাজ করেন, মানে লোড আনলোড করেন ট্রাক। এটা মোটামুটি আমরা ধরছি যে ঘুমার কারণে। মানে আপনার যতটুকু ধারণা যে ঘুম থাকার কারণে? ঘুমার কারণে গাড়ি মানে সবই বাবরা যে ঘুম থাকার কারণে বা অধিক গতির কারণে এটা হইতে পারে। আরো যারা আছেন আশপাশে তার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। যারা আমরা সাথে আসেন, আপনারা আমরা সাথে থাকবা। আমরা ট্রাকের চারিপাশ দেখানোর পরই কেন কিন্তু অনেক জায়গাতে অনেকে আইসেন, বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষজন ট্রাকটা পড়ার পর, আজকে দিনে কিন্তু ট্রাকটা পড়ছে, অনেকে কিন্তু আইরা। তো আমরা একটু যাওয়ার চেষ্টা করবো। আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আমরা দেখতাম পারি আর যে এলাকার এমনকি যারা বিভিন্ন জায়গা থেকে আশপাশ থেকে আসছেন এটা দেখার জন্য, এমনকি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক অর্থাৎ কোম্পানিগঞ্জ থেকে যখন সিলেট যাচ্ছেন, যখন আসার পর দেখছেন যে ব্রিজটা ভাঙ্গা, তার ভাবছেন যে কি হলো রে, ব্রিজটা ভাঙ্গা কেন? এমনকি সড়ক জনপদের মানুষজন বাঁশ দিয়ে কেন ব্রিজে বাঁধে? বা এখানে কিন্তু বাঁশ লাগাবার কোনো কথা নয়, মানে ডালাই আছে, রড আছে, সেই জায়গায় বাঁশ দিয়ে বাঁধার কারণ, অর্থাৎ সতর্কতার জন্য, জনস্বার্থে, এমনকি নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে। তবে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন ভাই, মাইক্রোফোনটা আনতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই বর্তমানে মনের অবস্থা কি আপনার? বেশ ভালো নাই, মর্মান্তিক একটা দুর্ঘটনা করছে, দেখে অনেক কষ্ট লাগে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বন্যই। মানে এই জায়গা থেকে কতটুকু দূরে? পাশেই।
পাশে আপনার বাড়ি? হ্যাঁ পাশে। ট্রাকটা কোন সময় পড়ছে জানেননি? অনুমান সকালবেলা পড়ছে। সকালবেলা। কয়জন মানুষ আছিলা? 2 জন আসলাম। আর চালকের অবস্থা কি, তার হেল্পারের অবস্থা কি? চালক মানে মর্মান্তিক দুর্ঘটনা, খুব বেশি অবস্থা খারাপ। তাহলে মেডিকেল ফাটে নিছে নি? মেডিকেল আছে শুনতাম পাচ্ছি। আর হেল্পার মোটামুটি ভালো আছে। আচ্ছা, হেল্পার কি তার রয়ে গেছিল ব্রিজও? ব্রিজও তাই রয়ে গেছিল। শেখ ফরিদ, অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে কমেন্ট করো, আপনারা মূল্যবান মতামত জানাই। যারা আমরা সাথে এখনো আছেন, আপনারা যদি দেখাই যে উপরে যে চাকা নিচে থাকার কথা, সে চাকার মুখ সরাসরি উপরে। যারা আমার চ্যানেলে আছেন, প্রাইম সিলেটি চ্যানেলে, আমি কিন্তু সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে, সিলেটের সব জায়গায় আছি। আজকে আপনাদের নিয়ে হাজির হয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। বলতে হচ্ছে যে আমার বাড়ি কোম্পানিগঞ্জ, আর কোম্পানিগঞ্জে এই মর্মান্তিক ঘটনা আমার এলাকায়। এখানে যে বঙ্গবন্ধু মহাসড়ক, সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক, এই মহাসড়কের পাশে বন্যী আবাসিক এলাকার পাশে এখানে একটি ব্রিজ আছে, অনেকে ডর বলে আঞ্চলিক ভাষা। তার পাশাপাশি এখানে দলাই নদী রয়েছে, দলাই নদীর পাশেই কিন্তু এই ঘটনা, যেখানে দেখা গেছে যে ট্রাকটি সিলেট থেকে যাচ্ছিল, সিলেট থেকে হয়তো বুলাগঞ্জের দিকে যাচ্ছিল, যেখান থেকে বালু পাথর এগুলো আনা হয়। সেখানে যাওয়ার পথে হয়তো রওনা দিয়েছে, তবে তার যাত্রা শুভ হয়নি। আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু রওনা দেই। আপনার আমার যাত্রা আল্লাহ তাআলা শুভ করুক। আমার সাথে প্রবাসী ভাই তারা আছেন কিনা একটু সাড়া দিবেন। বিশ্বের কোন দেশ থেকে দেখছেন একটু কমেন্ট চাই। ইসলামের ছায়া তলে কোন জায়গা ভাই একটু জানিয়ে দিন। সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জ বন্যী আবাসিক এলাকার পাশে ভাই এই দুর্ঘটনা। অনেকে কিন্তু আমাদের ক্যামেরা সম্মুখ প্রান্তে সরাসরি এসে দেখছেন, আবার অনেকে আমাদের লাইভের মাধ্যমে দেখছেন, অনেকে লাইভের মাধ্যমে দেখবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যারা স্বজন হারায় বা যারা বিপদে পড়ে, একমাত্র তারা বুঝে যে বিপদ কি, বিপদের কোনো হাত পাও নেই। সুজনেরও ডুবে নাও, হাতিরও পিছে পাও, সবাই বিপদে পড়ে। তাই আমরা অন্য কেউ বিপদে পড়লে যেন না হাসি টাটা না করি, তার জন্য দোয়া করি। এক মুসলমান হিসেবে অপর মুসলমানের পাশে দাঁড়াই, একজন মানুষ হিসেবে মানবতার দুয়ার খুলে দেই, মানবিক কাজ করি। সুহেল ভাই মেহেরপুর জেলা থেকে দেখছেন। আসলে ভাই আপনি মেহেরপুর থেকে দেখছেন, এমনকি আপনার মতামত জানাচ্ছেন। আপনি যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন অবশ্যই, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। গুলাম রব্বি ভাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। তবে ভাই মন মানসিকতা তেমন ভালো নেই। দুঃখের সাথে জানাচ্ছি যে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে ব্রিজ ভেঙে নদীর পাড়ে একটি ট্রাক পড়ে গেছে, যেখানে ড্রাইভারের এমন একটা অবস্থা, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, উনি মেডিকেল ভর্তি আছেন। যায় অবস্থা, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দান করুক। যেহেতু প্রত্যেক চালক বা আমরা শ্রমজীবী মানুষ, আপনি আমি সবাই আমরা সকালে বাইর হই পিতামাতার দোয়া নিয়ে, যার বউ বাচ্চা আছে তাদের মুখ আবার দেখতে চাই। এমনকি সারাদিনের কাজ শেষে জীবিকা অনুসন্ধানে বাহির হই, সারা দিন শেষে আবারও রুটি রুজি পরিবারের মুখে তুলে দিতে চাই। যখন আসলে এরকম একটা দুর্ঘটনায় পড়ে যাই, তখন আসলে নিজের অবস্থা কি হয়, নিজের পরিবারের অবস্থা কি হয়। আপনি হয়তো চলে যাবেন, আমি চলে যাব, আমার পরিবারের অবস্থা কি হবে। আমি বিদায় নেব, কিন্তু আমার পিতা মাতা, আমার মা সারা জীবন কাঁদবে, আমার বাবা সারা জীবন কাঁদবে, তার সন্তান হারাবে, আমার বউ তার স্বামী হারাবে, আমার ভাই তার ভাই হারাবে, আমার বোন তার ভাই হারাবে। আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে ড্রাইভার মেডিকেল আছেন, চালক আল্লাহ তাআলা ওনাকে হায়াত দান করুক। এখানে যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন, ওনার নাম মঈন, বাড়ি হচ্ছে 6 নং দক্ষিণ রনিখা ইউনিয়নের 1 নং ওয়ার্ড কান্দিবাড়ি গ্রামে, বন্যী আবাসিক এলাকার পাশে। উনি জানালেন যে রংপুরের ট্রাকটি হয়তো বুলাগঞ্জের দিকে যাচ্ছিল। আর একটি বিষয় জানাচ্ছিলেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো অত্যাধিক গতি অথবা চালকের চোখে ঘুম। উনি বলছেন যে চালকের চোখে ঘুম হতে পারে, তবে আমি মনে করছি যে অতিরিক্ত গতি হতে পারে, চালকের চোখে ঘুম হতে পারে, অথবা যান্ত্রিক ত্রুটি হতে পারে। কারণ হচ্ছে ইঞ্জিনের দ্বারা গাড়ি চলে, এটা কিন্তু তেল দ্বারা ইঞ্জিনের যারা চলে, আপনার আমার শক্তিতে চলে না। গাড়ির অবস্থা ভাই একটু আমরা চারিপাশ দেখাই। যারা কমেন্ট করা সিলেটি চ্যানেল, যারা কমেন্ট করা প্রাইম সিলেট বিভিন্ন জায়গাতে আপনারা আমি ধন্যবাদ জানাই। আর আমার সাথে দীর্ঘক্ষণ যুক্ত থাকা লাগি না, আমি আর আপনারা দেখাইমু, এই জায়গার অবস্থা জানাইমু, এমনকি আপনারা সঙ্গ চাইমু। আপনি আমি সব সময় বালা কাজ করতাম, বালা কাজও থাকতাম। ভাই কোন জায়গাতে আইসেন ভাই একটু সালাম দিতাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোন জায়গাতে আইসেন? আমরা আইছি ভাই লাক্কাতুরা তো নেই, আপনিও চালক নেই। আমি এখন পর্যন্ত দেখি আর যে যত চালক ভাই আছেন, চালক ভাই তারা দেখিয়া যাই, কারণ আপনি আমি যে কোনো সময় বিপদ পড়তাম পারি। ই ঘটনার পিছিয়ে কোন কারণ হইতে পারে ভাই, আনুমানিক যদি একটু কেন?
খবর তো স্টার্টিং ফেল হয় এন ভাঙ্গি যায় গাড়ি তখন গিয়ে গাড়ি আর লাইনে আউট হইছে রাস্তা রাখা ভাই যায় কতটুকু গতি আছে আসিন মনে করেন আইডিয়া মতো হইতে পারবেন যেহেতু আপনি চালক আসলে ব্রিজ ভাঙ্গিয়া নিচে পড়া কতটুকু গতি হইতে পারে গাড়ি কেউ কইতে পারতো না নিশ্চয়কে না দেখিয়া আইডিয়া মানে একটা ধারণা 70-80 হলা নিব 70-80 হইব আর কত গতিত গাড়ি চালানি বালা আপনি চালক ভাইয়ের মেসেজ দিয়ে দিবা আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু লাখ লাখ মানুষের দেখেন তারা হয়তো সতর্ক হইব। গাড়ি হাইয়েস্ট 40-45 হইলে নিয়ন্ত্রণ করা যায়নি নিয়ন্ত্রণ করা যায় ভাইয়ের মাধ্যমে জানলাম ভাই প্রাইম সিলের জন্য আপনার স্বাগতম দর্শক যারা আছেন রুয়েল মতিয়া টিভির সাংবাদিক ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাইলাম দর্শকের একটা বিষয় আমি জানাইলাম যে ভাই মেসেজ দিছেন যে যারা চালক ভাইয়ারা আছেন আপনারা নিয়ন্ত্রণে গাড়ি চালাইবা অর্থাৎ গাড়ির গতি রাখবা 40 হয়তো কিবা আপনি গাড়ি নিয়ন্ত্রণে আনতে পারবা তার পাশাপাশি আরেকটা মেসেজ আমি দিলাম আপনারা সতর্ক থাকবা গুম চুক লইয়া গাড়ি চালাইবার দরকার নাই একদিন ইনকাম করারও দরকার নাই একদিন রুজি করার দরকার নাই বউ বিবি বাচ্চা যদি দেখতে চান দুনিয়ার আলো বাতাস যদি খাইতে চান আপনি নিজে সতর্ক এখনো সতর্ক হওয়ার সময় আপনি ফোনে কথা মানে ফোনে কথা বলে আপনি কলে কথা কইয়া কইয়া যদি গাড়ি চালান নিজে মরবা নিজের হাবি গোষ্ঠীরে মারবা অর্থাৎ আপনি একবার চিন্তা করো আপনি ধরি লক্ষ্য পরিবারের এক সন্তান আপনি গাড়ি চালান পরিবারের মুখ রুটি রুজি তুলে দিন এখন আপনি যদি দুনিয়ায় ছাড়িয়া দেন কি আপনার পিতা আপনার মাতা আপনার বউ আপনার বিবি বাচ্চা এর আর কিতা হইব এর জন্য আমি আমার দর্শকের অনুরোধ করবো এমনকি জোরাতে অনুরোধ করবো আপনারা যদি চালক হইয়া থাকেন আপনারা নিজের কাজ সতর্কতা করবা একদিন ইনকাম করার দরকার নাই একদিন কাজ করার দরকার নাই সতর্ক থাকবা নিজের জীবনে বালা রাখার চেষ্টা করবা যারা আমরা সাথে আসেন ভাই আপনি কোন জায়গাতে নাইছেন কোন জায়গাতে নাইছেন একসাথে আমরা কাজে আইছি মানে সড়ক জনপদ ভাই একটু সালাম দিমু ভাই যে সতর্কতা লাইন আসসালামু আলাইকুম আসলে আমরা দেখলাম যে ব্রিজ আমরা ক্যামেরা সম্মুখ প্রান্তে উপরে এটা কিন্তু বন্যা আবাসিক এলাকা বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক এখানে কিন্তু আপনারা বাঁশ বেঁধে দিলেন বাঁশ বেঁধে দেওয়ার কারণটা কি কারণ হইতেছে যে মানুষে দেখবো হয়তো নিচে পড়ে যেতে পারে মানে অনেকে উপরে তো দেখে ছবি তুলে কি হইতে পারে আবার প্লিজ আপনার মুখ মানুষ যদি পড়ে যায় এর জন্য বাস দেওয়া হয়েছে আর মানে থেকে যাতে ট্রাকে বাসটা দেখতে পারে লাল ফিতা বান্ধা হয়েছে মানে লাল ফিতা দিয়া সতর্কতা অবলম্বন করার লাইন লাল ফিতা দিছেন আর বাস বাঁধার কারণে হলো কেউ ছবি তুলতে করি বা দেখতে করিনি ফরি যায় বা অনেকে রাত্রে বেলা ফোনে কথা কইয়া কইয়া ব্রিজের খান্দা ভাই আটে আগলোস ফরি গিতে পারে ফললে কিতা হইতে পারে মারা যাইব মানে মারা যাইব এটা দুর্ঘটনা ঘটবো এর জন্য সড়ক জনপদের পক্ষ তো নিয়ে আপনারা কিতা করছেন কেন বাস বান্ধে আগামীকালকে কেরেং আইব কেরেং আওয়ার পর এটা তুলবো কয়টা কেরেং আইতে পারে এগুলো তো বলতে পারি না ভাই গাড়িটা কোন জায়গার ভাই কেন কইতে পারি না আপনারা পাঠানো হয়েছে কিতার পক্ষ তো নেই আমরা সড়ক জনপদের পক্ষ থেকে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু গতকালকে নিউজ করছি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ কিন্তু স্থায়ীভাবে সড়ক জনপদের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কোন কারণে জনস্বার্থে জননিরাপত্তা এর কারণে একটাও আমি যদি আপনারা বাঙ্গিয়া কই যে আসলে 2,15,00,000 টাকার কাজ সড়ক জনপদের পক্ষ থেকে করা হয়েছে 2,15,00,000 টাকার কাজ করার পরেও 90 বছরের এই ব্রিজ 1936 সালে নির্মিত হয়েছে দেখা গেছে এই ব্রিজটা নিরাপদ না ঝুঁকিপূর্ণ যানবাহন চলে যে কোনো সময় বড় দুর্ঘটনা হইতে পারে এর জন্য মানে সড়ক জনপদের পক্ষ থেকে মানুষ চলাচলের জন্য পথচারী ব্রিজ হিসেবে ঘোষণা করা হয়েছে এমনকি লোহার ফিলার দুনো সাইডে প্রতিস্থাপন করে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছিলাম আর আজকে সড়ক জনপদের মানুষ সিলেটের কোম্পানিগঞ্জ অর্থাৎ সড়ক জনপদকে ধন্যবাদ জানাতে হয় রাত্রে অনেকে কল করে এদিকে আসতে পারেন এই যে উপর দিয়ে গাড়ি যাচ্ছে যদি আপনারা এখনই দেখেন এই যে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে বাস বাঁধা আছে এই সাইডে কেউ আইলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনার শিকার হয়ে যাব এমডি মুবারক ভাই দুঃখজনক ঘটনা আসলে ভাই যারাও আমরা লোকে দেখরা আল্লাহ আপনারা বালা রাখতা আপনার আত্মীয় স্বজন বালা রাখতা বিপদ আপত্ত নেই বাঁচাই রাখতা সবসময় সতর্ক থাকতা সবরে সতর্ক রাখতা শিপু ভাই কানাডা থেকে দেখলাম ভাই ওতানি অবস্থা দেশের ভাই দেশের উন্নতি বলতে ভাই হয়তো চালকের চোখে ঘুম আসেন গাড়িতে অতিরিক্ত গতি আসেন অথবা গাড়ির হ্যান্ডেল মানে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছেন না যান্ত্রিক ত্রুটি যেটা রেখে কোনো কারণে হয়তো এই ঘটনাটা তো সতর্ক থাকবা আল্লাহ তাআলা আপনার বালা রাখতা